ট্রাফিক জ্যাম ও মোটরসাইকেল মৃত্যুর নতুন ব্যাকরণ। মোটরসাইকেলস ডাটায় একটা সুন্দর আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেই আর্টিকেলটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওর কথাবার্তাগুলো আমি সাজিয়েছি। চলেন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। আপনি যখন আপনার প্রিয় বাইকটি নিয়ে রাস্তায় বের হন, আপনি ভাবেন আপনি স্বাধীন। কিন্তু যখনই আপনি শহরের যানজটে আটকে পড়েন, তখন কি একবারও ভেবেছেন এই স্থবির রাস্তা আসলে আপনার জন্য একটি জ্যান্ত কফিন? আমরা মনে করি হাই স্পিড মানেই বুঝি মৃত্যু, আর জ্যাম মানে নিরাপদ। ভুল, ডাহা ভুল। জ্যামের ভেতরেই ওত পেতে থাকে সবচাইতে কুৎসিত বিপদ। মোটরসাইকেলস ডাটার সেই আর্টিকেলের মধ্যে এই ধরনের কথাই কিন্তু বলা আছে। রাস্তায় ট্রাফিক জ্যাম মানে কেবল সময়ের অপচয় নয়, ওটা হলো আপনার জন্য পেতে রাখা এক নিখুঁত এবং নীরব মৃত্যুর ফাঁদ, যেখানে আপনি শিকার আর চারপাশের গাড়িগুলো হলো শিকারী। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। আবারও বলে নিচ্ছি, আজকের এই ভিডিওর তথ্য উপাত্তগুলো সংগ্রহ করা হয়েছে মোটরসাইকেলস ডাটার একটা আর্টিকেল থেকে। গণিত কখনো মিথ্যা বলে না। একটি খালি রাস্তায় আপনার বিপদের উৎস মাত্র একটি, আপনার নিজের ভুল। কিন্তু যখন আপনি একটা ঘিঞ্জি রাস্তায় ঢোকেন, তখন প্রতি কিলোমিটারে আপনার মুভিং পার্টস বা চলন্ত আপদ বেড়ে যায় হাজার গুণ। ডেলিভারি ভ্যান হুট করে ব্রেক করছে, রাইড শেয়ারের গাড়ি যাত্রী নামাতে ডানে বামে না তাকিয়েই চাকা ঘোরাচ্ছে, আর পেছনে থাকা বাসটি আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। আমরা কি এই বাংলাদেশে ঢাকা শহরে কিংবা ঘন জেলা শহরগুলোতে এরকম পরিস্থিতি ফেস করি না? প্রশ্ন রইল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। মোটরসাইকেলস ডাটার প্রকাশিত সেই আর্টিকেলের মধ্যে বলা হয়েছে, এই যে ঘনবসতিপূর্ণ ট্রাফিক, এটা আপনার রিয়াকশন টাইম বা সিদ্ধান্ত নেওয়ার সময়কে চুষে খেয়ে ফেলে। আপনি যখন ভাবছেন লেন পরিবর্তন করবেন, ঠিক তখনই আপনার পাশের গাড়ির ড্রাইভার হয়তো তার মোবাইলে মেসেজ দেখছে। সে আপনাকে দেখছে না, সে দেখছে তার মোবাইল ফোন বা স্মার্টফোনের স্ক্রিন। রাস্তায় ভিড় যত বাড়বে, আপনার বেঁচে ফেরার গাণিতিক সম্ভাবনা তত কমতে থাকবে। এখানে আপনার রাইডিং স্কিল নয়, কেবল ভাগ্যই আপনাকে শেষ রক্ষা করে দিতে পারে। ইন্টারসেকশন বা মোড়, এটাকে আমি বলি মৃত্যুর লটারি। কেন? কারণ এখানে চারদিক থেকে বিপদ আসে, বিশেষ করে যখন বড় ট্রাক বা বাসের পাশে আপনি থাকেন। আপনি হয়তো ভাবছেন ড্রাইভার আপনাকে দেখছে, কিন্তু বড় গাড়ির ব্লাইন্ড স্পটে আপনি তখন স্রেফ অদৃশ্য। জ্যামের কারণে যখন সিগন্যালগুলো এলোমেলো হয়ে যায়, তখন মানুষ মরিয়া হয়ে ওঠে। আর এই মরিয়া ভাবটাই একজন বাইকারের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। বামে মোড় নেওয়া গাড়িগুলো যখন তড়িঘড়ি করে লেন ক্রস করে, তারা মোটরসাইকেলের গতিবেগ বুঝতে ভুল করে। তারা মনে করে আপনি অনেক দূরে, কিন্তু আসলে আপনি তাদের চাকার নিচে। ইন্টারসেকশন মানে আপনার গন্তব্যের সংযোগস্থল নয়, বরং এমন এক বদ্ধভূমি যেখানে অন্যের সামান্য অন্যমনস্কতা আপনার জীবনের শেষ পূর্ণচ্ছেদ টেনে দিতে পারে। মোটরসাইকেলস ডাটার সেই আর্টিকেল অনুযায়ী বলতেই হচ্ছে, শহরাঞ্চলে আমরা এসইউভি, কমার্শিয়াল ভ্যান আর বাসের সাথে পাল্লা দেই। একবার ভেবেছেন কি, আপনার 150 কেজির বা 160 কেজির বাইক আর ওদিকের 2 টনের একটা গাড়ির মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন ফিজিক্স কার পক্ষ নেয়? জ্যামের ভেতরে যখন গাড়িগুলো গাদাগাদি করে থাকে, তখন একটা ধাক্কা মানেই চেইন রিয়াকশন। প্রথম ধাক্কায় আপনি পড়ে গেলেন, আর দ্বিতীয় ধাক্কাটি আপনাকে পিষে দিল। রিকভার করার কোনো সুযোগই প্রকৃতি আপনাকে দেবেই না। জ্যামের ভেতরে এই যে স্টপ অ্যান্ড গো খেলা, এইটা বাইকের ব্রেক আর টায়ারের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। পিচ্ছিল রাস্তায় বা বালু থাকা মোড়ে আপনি যখন হুট করে ব্রেক কষেন, তখন আপনার দামি বাইকটিও বেইমানি করে আপনাকে ফেলে দিতে পারে।
আপনি একা মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই, কিন্তু চারপাশের ওই ধাতব দানবগুলোর ভর আর জড়তা আপনার হাড়গোড় গুঁড়া করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। মোটরসাইকেলস ডাটার প্রকাশিত সেই প্রতিবেদন অনুযায়ী বলতে হচ্ছে, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সবাই বিচার চায়, কিন্তু সত্যিটা শুনুন, হাই ডেনসিটি এলাকায় দুর্ঘটনার পর দোষটা আসলে কার সেটা প্রমাণ করা হিমালয়ে জয়ের চাইতেও কিন্তু কঠিন। সিসিটিভি ফুটেজ নেই, প্রত্যক্ষদর্শী মিথ্যে বলছে, অথবা প্রভাবশালী গাড়ির মালিক দায় স্বীকার করছে না। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আইনগত জটিলতা আপনার পরিবারকে নিঃস্ব করে দেবে। ক্ষতিপূরণ কি আপনার প্রাণ ফিরিয়ে দেবে? অবশ্যই না। কিন্তু বিচারের আশায় যখন আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবে, তখন তারা বুঝবে এই সিস্টেম কতটা পচা গান্ধা বাসি। আইন তো পরে আসবে, বিচার তো পরে হবে। আগে তো সুস্থ শরীরে বাড়ি ফিরতে হবে, নাকি কবরে শুয়ে অন্যের বিচার দেখে তৃপ্তির ঢেকুর তুলবেন? তাহলে উপায় কি? উপায় হলো রাস্তায় নিজেকে প্যারানয়েড বা অতি সতর্ক ভাবা। কখনো কোনো গাড়ির ঠিক পেছন বরাবর থাকবেন না। সব সময় লেনের এমন পজিশনে থাকুন যাতে লুকিং গ্লাসে ড্রাইভার আপনাকে দেখতে পায়। আপনার বাইকে যদি এবিএস থাকে, তবে সেটাকে আশীর্বাদ মনে করুন, কিন্তু সেটার উপরে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমাদের দেশের মানুষজন কিন্তু এই অন্ধবিশ্বাসটা করে যে আমার তো এবিএস আছে, সুতরাং নো টেনশন, যেমনে মন চাই এমনি চালাবো। সবচেয়ে বড় কথা, সময়ে জ্যামের সময় যদি সম্ভব হয় রাস্তা বদলান, অথবা এমন সময় বের হন যখন ট্রাফিক কম। রাইডিং গিয়ারের ক্ষেত্রে কোনো আপোষ করবেন না। হাই ভিজিবিলিটি জ্যাকেট পরুন। অন্ধকার রাস্তায় আপনি যেন একটা জ্বলন্ত বাতি হয়ে থাকেন, যাতে অন্ধ ড্রাইভাররাও আপনাকে দেখতে বাধ্য হয়। রাস্তায় কিন্তু আপনি সম্রাট নন, আপনি হলেন সবচাইতে নাজুক শিকার। তাই নিজের মস্তিষ্ককে ব্রেক হিসেবে ব্যবহার করুন, না হলে তপ্ত পিচ আপনাকে কঠিন শিক্ষা দিয়েই ছাড়বে। ট্রাফিক ডেন্সিটি বাড়বে, জ্যাম আরও বাড়বে, এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার বলি আপনি হবেন কিনা সেটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তোষামত করে লাভ নেই। আমাদের ট্রাফিক সিস্টেমটা মারাত্মক রকমের কুৎসিত, আর এই কুৎসিত সিস্টেমে টিকে থাকতে হলে আপনাকে হতে হবে আরও বেশি সচেতন, আরও বেশি দক্ষ। ভিডিওটি ভালো লাগলে শুধুমাত্র শেয়ারই করবেন না, বরং এখান থেকে শেখা তথ্যগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন সর্বোচ্চ। তাতে আমি অনেক খুশি হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সত্যের পথে থাকুন এবং জানার চেষ্টায় থাকুন। মনে রাখবেন, বাইক চালানো কোনো শখ নয়, এটি হচ্ছে চরম একটা যুদ্ধক্ষেত্র। এখানে আবেগ নয়, শুধুমাত্র আপনার সতর্কতাই আপনাকে কবরের বদলে বিছানায় ঘুমানোর সুযোগ দেবে। বাদবাকি আল্লাহ ভরসা। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।